জি, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সো আমরা চলে এসেছি আমাদের নিয়মিত লাইভ প্রোগ্রামে। সো ইনশাল্লাহ আজকে আমরা সলভ করব উপপাদ্য 72, 73 এবং 74। খুবই ইম্পর্ট্যান্ট এবং একটু ডিফিকাল্ট বলা চলে আর কি। সো আজকে ক্লাসটা খুবই টাফ একটা ক্লাস, মানে টাফ মানে একটু ইম্পর্ট্যান্ট বেশি এবং একটু আপনাকে একটু বেশি মনোযোগ দিতে হবে এই ক্লাসটিতে। আপনি যদি মনোযোগ সামান্যক্ষণের জন্য বিচ্ছিন্ন হয়ে যান তাহলে কিন্তু ওই উপপাদ্যটি আপনি আসলে আর বুঝতে পারবেন না। এইটা সো 72, 73, 74 যে তিনটা পড়ব আমরা আজকে উপপাদ্য, সেগুলো হচ্ছে এরকম যে প্রমাণ করুন যে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত হয়। নাম্বার 3 হচ্ছে প্রমাণ করতে হবে যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের মানে আয়তের কর্ণ যে দুটো কর্ণ আছে সেই কর্ণ দুইটা পরস্পর সমান। সো এই তিনটা হচ্ছে আমাদের আজকের উপপাদ্য 72, 73 এবং 74। খুব ইন্টারেস্টিং এবং খুবই ফানি তিনটা উপপাদ্য হতে যাচ্ছে। ওকে, সো হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। ওকে, হ্যাঁ, 73টা একটু জটিলই লাগছে বলা যায়। 73টা আমি একটু ভিন্ন স্টাইলে সলভ করব। 73টা আমি একটু ভিন্ন স্টাইলে সলভ করবো আজকে। এনিওয়ে, সো 72 দিয়ে আমরা শুরু করি, 72 দিয়ে। ওকে, 72 দিয়ে শুরু করি আমরা। কি বলা হচ্ছে আপনাকে, 73টা যে চিত্র দেওয়া আছে মানে ব্যাখ্যা দেওয়া আছে, আমি একটা নতুন ব্যাখ্যা দিব এবং আরেকটা চিত্র আমি অ্যাড করব, তাহলে ব্যাখ্যাটা অনেক বেশি সহজ হবে। তারপরে যদি বুঝতে না পারেন আমাকে কিন্তু অবশ্যই আমাকে কষ্ট করে বলবেন। ওকে ওকে ফাইন। জানাতে 73 নিয়ে প্রবলেম। ওকে ফাইন, তাহলে আমরা 72 শুরু করি। দেখুন কি বলা হচ্ছে 72তে, বলা হচ্ছে আপনাকে যে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। আচ্ছা, এখন এটা বোঝার আগে আমরা একটা জিনিস জানতে চাই যে আসলে স্পর্শকটা কি আর ব্যাসার্ধটা কি। আমরা জানি, তারপরে একটু আমরা রিভিউ করতে চাই। ধরেন এই একটা বৃত্ত, ফাইন, এটা হচ্ছে স্পর্শক। যদি একটা বিন্দু দিয়ে যায় তাহলে এটা হবে স্পর্শক, আর যদি দুইটা বিন্দু দিয়ে যায় এটা হবে ছেদক। আচ্ছা ফাইন, এবার ধরেন এখান থেকে এইটা হচ্ছে ব্যাসার্ধ। ওকে, এটা হচ্ছে ব্যাস, তার মানে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তার মানে আমরা কিন্তু স্পর্শক এবং বৃত্তের ব্যাসার্ধ নিয়ে ধারণাটা আমাদের ক্লিয়ার হলো। এইটা আমরা জানলাম, স্পর্শক জানলাম, ব্যাসার্ধ এবং জানলাম ছেদক। এবার বলা হচ্ছে আপনার যে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, আপনি বৃত্তের একটা যে কোনো বিন্দুতে আপনি একটা স্পর্শক আঁকছেন। ওকে, তাহলে একটা স্পর্শক আপনি আঁকছেন। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ মানে এইটার উপর এটা লম্ব। সে ফর এক্সাম্পল এ বি স্পর্শক। ওকে, তার মানে আর ধরেন আপনার ওপি, ধরেন এ বি স্পর্শকটা ছেদ করেছে পি বিন্দুতে। আচ্ছা, ওকে, ছেদ করেছে পি বিন্দুতে। আচ্ছা, প্রশ্নে বলা হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার এপি হচ্ছে মানে এবি হচ্ছে লম্ব। এবি লম্ব কার উপর? ওপি এর উপর। আপনাকে বেসিক্যালি এটা প্রমাণ করতে হবে। আমরা কি বুঝতে পেরেছি ব্যাপারটা যে কোনটা কিরকম? প্রমাণ করতে হবে যে এবিটা হচ্ছে ওপি এর উপর লম্ব। এটা আপনাকে প্রমাণ করতে বলা হয়েছে প্রমাণ করতে। হ্যাঁ, আচ্ছা ফাইন। তার মানে আসলে জিনিসটা কি? তার মানে হলো আসলে এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আচ্ছা, এখন এই 90 ডিগ্রি কোণটা তো আরেক ভাবেও হতে পারে। সেটা কি? সেটা হলো আমি যদি প্রমাণ করতে পারি যে ওপিটা উল্টা ঘুরে, যে ওপিটা বরং এ বি এর উপর লম্ব, আমি যদি এটা প্রমাণ করতে পারি তবে কিন্তু আমার প্রমাণটা অ্যাকচুয়ালি হয়ে যাবে। প্রমাণ করতে পারি যদি আমি আমাকে এটা প্রমাণ করতে বলা হয়েছে 90 ডিগ্রি। সো যদি আমি এটা প্রমাণ করতে পারি যে না ওপিটাই এ বি এর উপর লম্ব, তখনও কিন্তু 90 ডিগ্রি কোণই উৎপন্ন হবে, লম্ব। সো এটা থেকে এটা আমার জন্য প্রমাণ করা সহজ, সেম জিনিসই, বাট এটা ইজিয়ার। সো আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম কিনা কষ্ট করে জানাবেন, এই পর্যন্ত আমরা বুঝছি কিনা। আমরা একটু ঘুরিয়ে কথা বলবো।
ওকে, সো আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম কিনা? আমাদেরকে প্রমাণ করতে বলছে এইটা যে এবিটা লম্ব ওপির উপর। আমি বললাম না ওপি লম্ব এবির উপর, কথা কিন্তু সেম, বাট এটা কিন্তু প্রমাণ করাটা সহজ, একটু ইজি জিনিসটা আমার জন্য। সো জানাবেন অ্যাকচুয়ালি যে আমরা এই পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি কি না। ওকে ফাইন, আমরা বুঝতে পেরেছি। তার মানে আমরা কি করব? আমরা অ্যাকচুয়ালি প্রমাণ করব যে ওপিটা হচ্ছে এবির উপর লম্ব। ওকে, এখন ধরেন লম্ব কখন হয়? একটা সরল রেখার উপর আরেকটা সরল রেখা কখন লম্ব হয় এটা আগে বুঝতে হবে। লম্ব হয় তখন যখন অ্যাকচুয়ালি এটা হয় দূরত্ব, মানে দূরত্ব ছাড়া অ্যাকচুয়ালি লম্ব হওয়া পসিবল না। এখন আমি যদি এ বি এর মতো করে আরেকটা টানি সরলরেখা টানি, ধরেন সিডি, তাহলে এ বি এবং সিডি এর মধ্যে দূরত্ব কিন্তু ওপি। আমি যদি ধরেন এখানটা ও কিউ দেই, এটার দূরত্ব হবে না, দূরত্ব হবে ওপি। এ বি এবং এ বি এর মধ্যে দূরত্ব সবচেয়ে কাছের যে ডিস্টেন্স, এটা কিন্তু দূরত্ব আমরা ধরে নিব। সো এই ওপি যেহেতু দূরত্ব, তার মানে ওপি কিন্তু হবে লম্ব। এখানে কথা কিন্তু ছোট্ট, আমাদের কাজটা আমরা কি করেছি প্রমাণ করার জন্য, আমরা এখানে একটা একটা সমান্তরাল রেখাটা এনেছি এবং দেখাতে পেরেছি যে ওপিটা হচ্ছে আসলে এবি এবং সিডি এর মধ্যে দূরত্ব। দূরত্ব মানে হচ্ছে লম্ব, তার মানে ওপি হচ্ছে এবি এর উপর লম্ব, তার মানে এবি হচ্ছে ওপি এর উপর লম্ব। আমাদের প্রমাণ শেষ। সো আমরা 72 অ্যাকচুয়ালি বুঝতে পারলাম কিনা? যদি আমরা 72 বুঝতে পারি তাহলে লিখবেন 72 ডান। কথা কিন্তু ছোট, মানে লজিকে ভরা কথা, অল্প কথা হবে বাট ফুল অফ লজিক। তাহলে আপনি ফুল মার্কস পাবেন, টেনশন ফ্রি থাকবেন, লিখতে অনেক মজা লাগবে। সো একটু কষ্ট করে জানাবেন যে অ্যাকচুয়ালি আমাদের 72 অ্যাকচুয়ালি ক্লিয়ার কিনা। 72 অ্যাকচুয়ালি ক্লিয়ার কিনা, আমরা বুঝতে পারলাম কিনা 72? যদি না বুঝতে পারি সেটা আমাকে বলবেন। ওকে, 72 ডান। যে 72 আমরা বুঝতে পারি, এবার আমরা 73-তে যাব। 73 একটা মোস্ট ভাইটাল একটা উপপাদ্য, মোস্ট ভাইটাল। আচ্ছা রাইট, তো আমরা এবার 72-তে যাব। 72, ওকে 73 করবো আমরা এবার। 70 দেখুন থ্রিতে কি বলা হচ্ছে যে কোনো চতুর্ভুজের দুইটা বিপরীত কোণ সম্পূরক হলে, তো সম্পূরক কি জিনিস? সম্পূরক মানে হলো যে দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে প্রত্যেকটা কোণকে, একটা কোণকে আরেকটা সম্পূরক বলা হয়। একটা কোণকে, মানে প্রত্যেকটা কোণ কিন্তু অ্যাকচুয়ালি মানে সম্পূরক না, একটা কোণকে আরেকটা সম্পূরক বলা হয়। তাহলে হাজব্যান্ড ওয়াইফের সম্পূরক, ওয়াইফ হাজব্যান্ডের সম্পূরক, হাজব্যান্ড কিন্তু সম্পূরক না। মানে এটা কথাটা কেমন? আমি সম্পূরক মানে আমি কার সম্পূরক? আমি কার সম্পূরক মানে কার অর্ধাঙ্গিনী? হাজব্যান্ড ওয়াইফের অর্ধাঙ্গিনী, ওয়াইফ হাজব্যান্ডের অর্ধাঙ্গিনী। আমি বললাম আমি অর্ধাঙ্গিনী, তা আমার বাকিটা কই, তাই না? তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রশ্ন থাকে আর কি, যে আমাকে বলে যে সম্পূরক কোণ কত, তো সম্পূরকটা কার সাপেক্ষে সম্পূরক, এটা বুঝতে হবে জিনিসটা আর কি। সো আমরা এই হলো ব্যবস্থা। এখন আমরা এখানে এই উপপাদ্যটি আঁকতে অ্যাকচুয়ালি আরো দুইটা চিত্র ইউজ করব এবং দুইটা উপপাদ্য আমরা ইউজ করব। ওকে, তো কোনো কিছু বুঝতে না পারলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা, সে ফর এক্সাম্পল আমি ধরেন একটা চিত্র অঙ্কন করলাম। ওকে, ধরেন এরকম একটা জিনিস, সে ফর এক্সাম্পল ধরেন এইটা হলো আলটিমেটলি অবস্থা আর কি। আচ্ছা, এ বি সি ডি। ওকে, আচ্ছা এখন এটা এই উপপাদ্যটি সলভ করার আগে আমরা আরেকটু বেসিক কথাবার্তা বলে নিই। সেটা হলো যে মানে দুইটা বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি হবে। এটা সাধারণত আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন কিসে? এটা যদি আয়তক্ষেত্র হয়। আয়তক্ষেত্র মানে হচ্ছে বর্গ হয়। ওকে, আচ্ছা মানে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, মানে বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান যদি হয়, তার মানে আমি যেটা আয়তক্ষেত্র অঙ্কন করি, এটা আয়তক্ষেত্র হোক বা বর্গ হোক, কারণ বর্গ কিন্তু একটা আয়তক্ষেত্রেরই বংশধর। যেমন বাঘ,
বাঘ কার বংশধর? বাঘ হচ্ছে বিড়ালের বংশধর। ওকে, আমি আবারও বলছি, বাঘ হচ্ছে বিড়ালের বংশধর। বাঘ কিন্তু বড়, বাট বংশ কার? বিড়ালের। বর্গ কিন্তু স্ট্যান্ডার্ড, বড়, শুনতে ভালো লাগে, বাট এটা কার বংশধর? এটা হচ্ছে আয়তক্ষেত্রের বংশধর। আচ্ছা ফাইন। এখন তার মানে আমরা জানতে পারলাম যে একটা আয়তক্ষেত্রের 4টা কোণ কিন্তু 90 ডিগ্রি, বা একটা বর্গের 4টা কোণ কিন্তু 90 ডিগ্রি। তার মানে আয়তক্ষেত্রের যেহেতু 4টা কোণে 90 ডিগ্রি, তারপরে কিন্তু বিপরীত, আমি যদি ছবিটা এঁকে দেখাই আপনাদেরকে, সে ফর এক্সাম্পল ওটা এরকম যে 90 90 90 90 90 90 90 90, তার মানে কি দুইটা বিপরীত কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি বা সম্পূরক কোণ। যদি দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তবে একটা কোণকে বলা হবে আরেকটা কোণের সম্পূরক কোণ। তো যেহেতু আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি, এক সমকোণ, তার মানে যে কোনো দুইটা বিপরীত কোণ কিন্তু একটা আরেকটা সম্পূরক। ওকে, এইটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি। এটা হচ্ছে কনসেপ্টটা এরকম। আচ্ছা, এবার আপনি দেখুন যে এ বি, আচ্ছা এটা ধরেন ই, এটা ই। ওকে, এখন ধরেন এ বি সি ডি, এটা তো আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এটা কোনো আয়তক্ষেত্রের মধ্যে পড়ে না, এটা কোনো আয়তক্ষেত্রের মধ্যে পড়ে না। আচ্ছা, এখন যদি আমরা এই ডিটাকে ই পর্যন্ত নিয়ে আসি, ধরেন এই যে ই, এ বি সি ই, মানে এ বি সি ডি, এটা কিন্তু আয়তক্ষেত্র না। এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, ফাইন, এটা আয়তক্ষেত্র না। আচ্ছা, এবার এ বি সি ই, মানে কি করলাম আমি? এ বি সি, যদি ডিকে যদি ইতে নিয়ে আসি, বা এ বি সি ই, তাহলে কি হবে? এটা সামান্তরিক হবে, সামান্তরিক মানে বিপরীত বাহুগুলো সমান, এই সমান বিসি, এ বি সমান সিই। আচ্ছা, সামান্তরিক। আচ্ছা, এবার আমরা জানি যে বৃত্তে অন্তর্লিখিত মানে অন্তর্লিখিত আর সমবৃত্ত কিন্তু সেম জিনিস। আমি আবারও বলি, অন্তর্লিখিত আর সমবৃত্ত কিন্তু সেম জিনিস, এটা বুঝতে হবে জিনিসটা। অন্তর্লিখিত আর সমবৃত্ত হচ্ছে সেম জিনিস, মানে 4টা শীর্ষবিন্দু বৃত্তের পরিধির মধ্যে আছে। আমি এখন লিখেই দিই, 4টি শীর্ষবিন্দু বৃত্তের গায়ে লাগানো সমান, এটা মানে হচ্ছে এইটা, 4টি শীর্ষবিন্দু বৃত্তের গায়ে লাগানো, হ্যাঁ, বৃত্তের পরিধির গায়ে লাগানো, বৃত্তের আবার গা কি? বৃত্তের পরিধির গায়ে লাগানো, এটা মানে হচ্ছে অন্তর্লিখিত বা সমবৃত্ত। আপনি যাই বলেন না কেন, একটা বললেই হবে। তাহলে অন্তর্লিখিত বা সমবৃত্ত হচ্ছে অ্যাকচুয়ালি 4টি শীর্ষবিন্দু বৃত্তের পরিধির গায়ে লাগানো। আশা করি এই পর্যন্ত আমাদের বুঝতে কোনো প্রবলেম কিন্তু হয়নি। আচ্ছা ফাইন, তার মানে এ বি সি কিন্তু একটি সামান্তরিক, আর আমরা জানি যে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র। বৃত্তের মধ্যে আপনি কোনো সামান্তরিক আঁকতে পারবেন না। বৃত্তের মধ্যে আপনি যদি দুটো বিপরীত বাহুগুলো সমান এমন কোনো চতুর্ভুজ আঁকতে চান, তাহলে সেটা সামান্তরিক সম্ভব না, সেটা হয়ে যাবে আয়তক্ষেত্র। আচ্ছা, তার মানে এ বি সি ই এটা শুধু সামান্তরিকই না, এটা অ্যাকচুয়ালি একটা আয়তক্ষেত্র। ওকে, আচ্ছা, আর আমরা জানি যে আয়তক্ষেত্রের কিন্তু প্রত্যেকটা কোণে কিন্তু 90 ডিগ্রি করে, তার মানে 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, তার মানে তার মানে কি এই বিপরীত দুইটা কোণের কিন্তু যোগফল 180 ডিগ্রি, বা একটা কোণ হচ্ছে আরেকটা কোণের সম্পূরক। আচ্ছা, এখন এই যে আমরা বললাম যে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক হবে আয়তক্ষেত্র, এই কথাটার মানে কি? আমি আবারও বলছি, বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক আয়তক্ষেত্র, যদি এটা আমি একটু ঘুরে বলি, তাহলে কি হবে? তাহলে হবে যে একটা সামান্তরিক মানে একটা আয়তক্ষেত্র যখন আপনি অঙ্কন করবেন, একটা আয়তক্ষেত্র আঁকলে এই আয়তক্ষেত্রটাকে কিন্তু আপনি এই আয়তক্ষেত্রের উপর দিয়েই কিন্তু আপনি একটা বৃত্ত ঘুরাতে পারবেন। ওকে, যদি একটা আয়তক্ষেত্র হয়,
সো একটা আয়তক্ষেত্রে, যে কোনো আয়তক্ষেত্র সম্ভব না, মানে একটা আয়তক্ষেত্র যদি হয় তাহলে সম্ভব, যে একটা আয়তক্ষেত্রে আপনি আগে একটা আয়তক্ষেত্র আঁকবেন যার দুইটা বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুইটা একটা আরেকটা সম্পূরক, তবে কিন্তু আপনি এর উপর দিয়ে একটা বৃত্ত আঁকতে পারবেন। মানে বৃত্তের এই চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু বৃত্তের মধ্যে ইনক্লুড করে থাকতে পারবে, মানে একটা বৃত্ত আপনি ঘুরাইতে পারবেন। তার মানে আমরা কি জানলাম, যে কোনো চতুর্ভুজের দুইটা বিপরীত কোণ যদি সম্পূরক হয়, 180 ডিগ্রি হয়, তবে কিন্তু ওই 4টা শীর্ষবিন্দু সমবৃত্ত হবে। ওকে, সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে প্রমাণ পার্ট। স্যার ডি থেকে ইতে নিয়ে আসলেন, এটা কিভাবে? না, ডিতে আমরা ডিকে ইতে নিয়ে আসলাম কিভাবে? না মানে আমরা ধরেন যখন আমরা দেখলাম যে এ বি সি ডি, আমরা যখন দেখলাম যে এ বি সি ডি এটা আয়তক্ষেত্র না, এটা আয়তক্ষেত্র না, তাহলে আমরা এই ডিকে এই পাশে নিয়ে আসছি, বা আমি ধরুন মানে নিয়ে আসি কি, মানে এই আমরা এই সিডিকে এভাবে বাঁকাইলাম, মানে সিই করলাম, আমরা সিডিকে সিই করলাম, ধরলাম যেটা যদি সম্ভব না তাহলে আমরা সি ধরি। সিডিকে আমি তো সিই আনতে পারবো না, মানে আমি সিই মানে মানে মনে মনে অঙ্কন করলাম যে সিডি, আমি সিডিকে মনে মনে সিই চাপায় নিয়ে আসলাম আর কি, তখন কিন্তু এটা আলটিমেটলি একটা সামান্তরিক বা আয়তক্ষেত্র হয়েছে। তার মানে আমরা অ্যাকচুয়ালি প্রমাণ করতে পারলাম যে যে যদি একটা আয়তক্ষেত্র হয় তবে আপনি এর উপর দিয়ে একটা বৃত্ত আপনি ঘুরাইতে পারবেন। তার মানে কোনো চতুর্ভুজের দুইটা বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত হয়। এটা হচ্ছে প্রমাণ পার্ট 1। সো আমরা কি পার্ট 1টা বুঝতে পারলাম কিনা? পার্ট 1টা মানে পার্ট 1টা আমরা বুঝতে পেরেছি কিনা আমাকে জানাবেন। আমরা এবার প্রমাণ পার্ট 2 ধরবো, প্রমাণ পার্ট 2। সো এখানে আমরা যে প্রমাণটা ইউজ করেছি যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র, মানে আমি আবারও বলছি যে বৃত্তের মধ্যে আপনি এমন কোনো চতুর্ভুজ আঁকতে পারবেন না। হ্যাঁ, মানে বৃত্তের মধ্যে আপনি যদি দুই বাহু, মানে এই বাহু সমান, এই দুই বাহু সমান কোনো চতুর্ভুজ আঁকতে চান, তাহলে সেটা হয়ে যাবে আয়তক্ষেত্র। ওকে, মানে আয়তক্ষেত্র ছাড়া আপনি কোনো সামান্তরিক আঁকতে পারবেন না। মানে আপনি বৃত্তের মধ্যে কোনো রম্বস আঁকতে পারবেন না, মানে এরকম কোনো রম্বস আঁকা সম্ভব না বৃত্তের মধ্যে। সো আমরা অ্যাকচুয়ালি পার্ট 1টা বুঝতে পেরেছি কিনা, পার্ট 1টা যে পার্ট 1টা আমরা বুঝতে পারি, দেন আমরা পার্ট 2তে মুভ করবো। এখন পার্ট 1 ডান কিনা, যদি পার্ট 1 ডান হয় লিখবেন পার্ট 1 ডান। আমি আছি, আরও 30 সেকেন্ড বা 1 মিনিট ওয়েট করবো আপনাদের কোনো প্রবলেম থাকলে, যে পার্ট 1টা আমরা বুঝতে পেরেছি, পার্ট 1টা ডান। ওকে, ওকে ফাইন। সো যদি আমরা পার্ট 1টা বুঝতে পারি, তাহলে আমরা এবার পার্ট 2তে মুভ করবো এবং আমরা প্রমাণ করব যে কোনো চতুর্ভুজের দুইটা, মানে আপনার দুইটা বিপরীত কোণ সম্পূরক হলে বা 180 ডিগ্রি হলে ওই চতুর্ভুজটার উপর দিয়ে আপনি একটা বৃত্ত ঘুরাইতে পারবেন, মানে 4টা শীর্ষবিন্দু সমবৃত্ত হবে, বা ওই চতুর্ভুজের উপর দিয়ে আপনি একটা বৃত্ত ঘুরাইতে পারবেন। ওকে ডান। এবার আমরা যাবো পার্ট 2তে। ওকে, এই উপপাদ্য পার্ট 2 সলভ করবো আমরা। মানে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি পার্ট 1 করলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ আপনি তো বললেন যে আয়তক্ষেত্র বুঝলাম, আয়তক্ষেত্র ছাড়াও কি সম্ভব কিনা। সো আপনি যদি শুধু পার্ট 1 দেন, আপনাকে কিন্তু ফুল মার্কস নাও দিতে পারেন। কারণ বাজারে যে বইগুলো আছে আসলে একটা চিত্র দিয়ে করে দিছে, বা আপনি দেখবেন গোজামেল দিয়ে করে দিছে, মানে আপনি অ্যাকচুয়ালি বুঝে শান্তিও পাবেন না। এবার দেখুন আমরা আরেকটা চিত্র অঙ্কন করি, একটা চিত্র ধরেন এরকম একটা অবস্থা আর কি। হ্যাঁ, ধরেন এ, আচ্ছা ওকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সামান্তরিক না, এটা কিন্তু একটা আয়তক্ষেত্র না, মানে একই জিনিসটা একই হয়ে গেছে না। আর দাঁড়ান, একই হয়ে গেলে হবে না, একটু আঁকা বাঁকা আঁকতে হবে।
এরকম, হ্যাঁ, ধরেন এরকম জিনিসটা, মানে এরকম, ওকে। মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার সামান্তরিক না, মানে এই দুই বাহু সমান, এই দুই বাহু কিন্তু সমান না, মানে আপনি একটা চিত্র আঁকছেন আর কি, যেমন তেমন করে আর কি, হ্যাঁ, আঁকছেন। সেখানে এ বি সি ডি, এই ধরেন বাইরে ধরেন ই, আচ্ছা ই, ওকে, বা ডি, এ বি সি ডি, বা এরকম আর কি, এ বি, আচ্ছা আমি কি আঁকলাম জিনিসটা, এ বি সি ই, আচ্ছা ধরেন এ বি সি ডি, এরকম আর কি জিনিসটা, হ্যাঁ। আচ্ছা এটা এরকম জিনিসটা হলো না, ওকে ফাইন। এ বি ডি ই, ধরেন চতুর্ভুজটা এ বি ডি ই, এ বি ডি ই, এ একটা চতুর্ভুজ। আচ্ছা এখন ধরেন এই চতুর্ভুজের এ বি ডি ই, এই যে এ বি ডি ই, এইটা কিন্তু তিনটা সমবৃত্ত, তিনটা শীর্ষবিন্দু কিন্তু বৃত্তের গায়ে আছে, আর আরেকটা কিন্তু অ্যাকচুয়ালি মানে বৃত্তের বাইরে, মানে সমবৃত্ত না, ওকে। আপনি খেয়াল করে দেখবেন এই তিনটা কিন্তু বৃত্তের গায়ে লাগানো, আরেকটা কিন্তু বৃত্তের বাইরে। এখন এটা কি অ্যাকচুয়ালি 180 ডিগ্রি, দুইটা বিপরীত কোণের সমষ্টি। আচ্ছা এখন ধরেন এ বি ডি ই, এটা কিন্তু কোনো আয়তক্ষেত্র না, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এ বি ডি ই কোনো আয়তক্ষেত্র না, সো বিপরীত কোণগুলো 180 ডিগ্রি হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা এবার আপনি বলি যে এ বি সি ই, এ বি সি ই, আচ্ছা এইটার দুইটা বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি, দুইটা বিপরীত কোণ, এটার মান কত আমরা জানি না, এটা 110, ধরেন এটা 110 হইল, এটা হইলো 70, এরকম আর কি অবস্থা হইতে পারে এরকম। আচ্ছা তো এটা কিভাবে হলো জিনিসটা, আমরা জানি যে বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের, বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের যে কোনো দুইটা বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি, মানে দুই সমকোণ। বৃত্তের অন্তর্লিখিত মানে বৃত্তের মধ্যে চতুর্ভুজ আঁকলেই হইল, যে আপনি যেমনে তেমনি আঁকেন, ওকে। আপনি বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আঁকলেই হইল, এটা সামান্তরিক হওয়ার দরকার নাই, যেমনে তেমনে মানে ঘুরে পেঁচে আপনি কিন্তু আঁকলেই হইল। তাহলে যেটা হবে যে যে কোনো দুইটা বিপরীত কোণের যোগফল হবে দুই সমকোণ, যেহেতু দুই সমকোণ 180 ডিগ্রি, তার মানে একটা আরেকটা সম্পূরক। আচ্ছা এখন এই কথাটার অ্যাকচুয়ালি মানে কি, এই কথাটার মানে হচ্ছে যে ধরেন আপনি এই জিনিসটা, এই বৃত্তটা আপনি সরায় ফেলছেন, সে ফর এক্সাম্পল, হ্যাঁ, আপনি এই বৃত্তটা সরায় ফেলছেন, সাপোজ সরায় ফেলছেন, আপনি আঁকেন নাই, ওকে। আচ্ছা এখন যখন দুইটা বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি, কোন চতুর্ভুজের যখন দুইটা বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি হয়েছে, তখনই কিন্তু আপনি এর উপরে একটা বৃত্ত ঘুরাইতে পারবেন। এটা হলো মূল কনসেপ্টটা, মানে বৃত্তের মধ্যে কোনো চতুর্ভুজ আঁকলে তার যে কোনো দুইটা বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি। তার মানে কি, তার মানে হলো যখন তারা 180 ডিগ্রি হয়েছে, কোনো চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের যোগফল যখন 180 ডিগ্রি বা সম্পূরক কোণ হয়েছে, তখন কিন্তু আপনি চাইলে, তখনই কিন্তু আপনি এর উপরে বৃত্ত ঘুরাতে পেরেছেন, এর আগে কিন্তু পারেন নাই, ওকে। তার মানে আমরা বলতে পারি যে কোন চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের যোগফল যখন 180 ডিগ্রি, তখন চারটা বিন্দু সমবৃত্ত, বা ওই চারটা বিন্দুর উপর আপনি একটা বৃত্ত ঘুরাইতে পারবেন। সো এই ছিল অ্যাকচুয়ালি আমাদের 73-এর পার্ট 2। সো আমরা পার্ট 2 অ্যাকচুয়ালি বুঝতে পারলাম কিনা কষ্ট করে জানাবেন যে আমরা পার্ট 2 অ্যাকচুয়ালি বুঝছি কিনা। সো পার্ট 2টা আমরা বুঝতে পেরেছি কিনা, পার্ট 2। আমরা
আমরা পার্ট 2টা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি কিনা, পার্ট 2। ওকে ফাইন, তাহলে আমাদের পার্ট 2 বোঝা শেষ। এবার আমরা যাব হচ্ছে আমাদের 74 উপপাদ্য। 74-এ বলা হচ্ছে আপনার একটা আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। আয়তক্ষেত্র মানে বর্গ হোক যাই হোক, মানে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় হচ্ছে পরস্পর সমান। আচ্ছা ফাইন, তাই না? 74-এ তাই তো বলা হচ্ছে। আচ্ছা রাইট। এখন ধরেন সে ফর এক্সাম্পল এ একটা আয়তক্ষেত্র, হ্যাঁ, এ একটা আয়তক্ষেত্র। আচ্ছা রাইট, এ বি সি ডি। আচ্ছা, এ একটা আয়তক্ষেত্র, এ একটা আয়তক্ষেত্র। আপনাকে কী প্রমাণ করতে হবে? এর কর্ণদ্বয় সমান, মানে এসি সমান হচ্ছে বিডি। এটা কিন্তু আপনাকে সমান প্রমাণ করতে হবে। আমি আবারও বলছি, আপনাকে বলা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এর কর্ণদ্বয় পরস্পর সমান। আয়তক্ষেত্রের মানে কর্ণ হচ্ছে দুইটা, পরস্পর সমান বানাতে হবে। আছে এখন আমরা এমন দুটা ত্রিভুজ নিব যেখানে আপনার এসি এবং বিডি আছে, মানে এক ত্রিভুজে থাকবে এসি, অন্য ত্রিভুজে থাকবে বিডি। এবার যখন আমরা ওই ত্রিভুজ দুইটা প্রমাণ করতে পারবো সর্বসম, তখন কিন্তু আমরা বলতে পারবো যে এসি সমান বিডি। এখন এসি আছে কোন ত্রিভুজে? এসিবি, এসিবি ত্রিভুজে। আচ্ছা, বিডি আছে কোন ত্রিভুজে? বিডিসি ত্রিভুজে। আচ্ছা, এখন আপনি দেখবেন যে আপনার এসিবি ত্রিভুজ, এই ত্রিভুজের খেয়াল করে দেখবেন যে এবি, ওকে, আর বিসিডি ত্রিভুজের সিডি, এই দুই বাহু কিন্তু সমান। কারণ আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, তার মানে এই দুই বাহু সমান আছে। এবার দেখুন আপনি নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার যে আপনার দেখুন এ বি সি, ওকে, এখানকার যে বিসি আছে, বিসি, হ্যাঁ, আচ্ছা বিসি, আবার বিডিসি, এখানকার কিন্তু বিসি একই বাহু, সেম বাহু, ওকে। আচ্ছা, এবার আপনি খেয়াল করে দেখবেন যে এ বি সি এখানকার বি কোণ, ওকে, বি কোণ, আর আপনার বিসিডি এখানকার যে সি কোণ, এটা কিন্তু 90 ডিগ্রি সমান, কারণ আয়তক্ষেত্রের কিন্তু 4টা কোণই 90 ডিগ্রি করে। সো আমরা দেখলাম কি এই দুই ত্রিভুজের দুইটা বাহু একটা কোণ সমান, তার মানে ত্রিভুজ দুইটা সর্বসম। দেন আমরা বলতে পারি এই দুই ত্রিভুজের আপনার এসি, এই যে এসি মানে আপনার এসি এবিসি ত্রিভুজের, এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, এটা হচ্ছে আপনার এসি বাহু, আর বিডিসি ত্রিভুজের হচ্ছে আপনার বিডি বাহু, এরা হচ্ছে অ্যাকচুয়ালি সমান। তার মানে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। বুঝতে কোনো প্রবলেম হয়েছে কিনা জানাবেন। বিএডি, হ্যাঁ বিএডি নিলেও হতো, কোনো প্রবলেম নাই। বিডিসি নিলেও হতো, বিএডি নিলেও হতো, মানে আপনার কর্ণ আছে, মানে দুইটা কর্ণ থাকবে দুই ত্রিভুজে, আপনি এরকম যে কোনো ত্রিভুজ নিলেও পারবেন। আমি নিচে আপনি একটা নেন, জাস্ট শর্ত হচ্ছে যে দুইটা কর্ণ থাকতে হবে দুই ত্রিভুজে। এবার আপনি ওই দুই ত্রিভুজ প্রমাণ করবেন সর্বসম, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। সো আমরা 74 বুঝতে পারলাম কিনা কষ্ট করে জানাবেন। 74 ডান। যদি বুঝতে পারেন তাহলে ডান লিখবেন, না বুঝতে পারলে আমাকে জানান যে আসলে আমি কিছুই বুঝি নাই, কি পড়াইছেন। সো আমরা 73 অ্যাকচুয়ালি 74 বুঝতে পেরেছি কিনা, 74 বুঝতে পেরেছি। সো ক্লাস আমাদের এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন। ঈদ মোবারক। কালকে কিন্তু আমরা আজকে ক্লাস আছে সন্ধ্যার সেশনে,
ইভেন কালকেও আমরা ঈদের দিন তো আসলে আমরা সবসময় থাকি বাসায় ম্যাক্সিমাম টাইম, ওইভাবে লকডাউন চলে, সো ঈদের দিনটা আমরা পড়াশোনা করি, কোনো সমস্যা নাই। সো ঈদের দিন আমরা ক্লাস করব সকালে এবং সন্ধ্যায়, তাহলে আমাদের উপপাদ্য কোর্সটি একদম কমপ্লিট হয়ে যাবে। দেখাবো ইনশাল্লাহ আজকে সন্ধ্যা 7:30। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।